নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে মেয়র প্রার্থী দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার বেলা 12টার দিকে উপজেলা মিলনায়তনে এই ঘটনা ঘটে। পরে রূপগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 1 ঘণ্টা পর পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, নির্বাচনে এমন ঘটনা ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না। ইনশাআল্লাহ সাধারণ মানুষের ভোটে আমি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আজকে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বসেছিলাম, আরেকটি পক্ষ মেয়র ক্যান্ডিডেট নিজে আমাদের উপরে হামলা চালিয়েছে। সঠিক বলছেন, আমরা একটা উৎসবমুখর পরিবেশে আজকে আমাদের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানটা সম্পূর্ণ করলাম, কিন্তু প্রথমে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল আমাদের সম্মুখে। আমাদের এখানে ওসি সাহেব ছিলেন, পরবর্তীতে ইউনো সাহেব এসছেন, আমাদের এসিলেন্ট ছিলেন। আমরা চেষ্টা করেছি তাদেরকে নিবৃত্ত করার জন্য, যেহেতু এটা আমাদের সম্মুখে ঘটেছে এবং প্রারম্ভিক অবস্থায় আছে, আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি। আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচন 2024-কে কেন্দ্র করে আজকে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান এখানে শেষ হলো। ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে আমি ওসি হিসেবে এটাই বলতে চাই, কোনো প্রকার কোনো অন্যায় অপরাধ অথবা কোনো ধরনের হুমকি ধুমকি এটা বরদাস্ত করা হবে না।